সেবি থেকে একটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। শতাধিক শূন্য পদে কর্মী নিয়োগ হচ্ছে, বেতন প্রায় ৫৫,৬০০ টাকা পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ১২০ জনকে নিয়োগ করছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি। নিয়োগ করা হবে জেনারেল, লিগ্যাল, রিসার্চ সহ বিভিন্ন বিভাগে। এবার আমরা একে একে দেখে নেব কোন বিভাগে কতজনের নিয়োগ। জেনারেলের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে ৮০টি। যে কোনো শাখা স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রার্থীরা আইন অথবা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী হলে অথবা সিএ অথবা সিএফএ অথবা সিএস অথবা সিডিডব্লিউ এ আবেদন করতে পারেন। ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে ১৪টি। ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সের স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। এরপরে কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রার্থীরা অথবা যে কোনো শাখা স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা কম্পিউটারে অথবা ইনফরমেশন টেকনোলজি ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রিধারী হলেও আবেদন করতে পারবেন। এরপরে দেখে নেব রিসার্চের ক্ষেত্রে কতগুলি শূন্যপদ রয়েছে। রিসার্চের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে ৬০টি। স্ট্যাটিস্টিক্স অথবা কমার্স অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স অথবা ইকোনোমেট্রিক্স এর স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। লিগ্যালের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে ১৬টি। আইনের ডিগ্রি থাকা প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এরপরে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে ৩টি। হিন্দির স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রার্থীরা স্নাতক স্তরে হিন্দি একটি বিষয় নিয়ে পড়ে থাকলে অথবা সংস্কৃত অথবা ইংলিশ অথবা ইকোনমিক্স অথবা কমার্সের স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ৩১শে ডিসেম্বর ২০২১ এর তারিখ হিসেবে ৩০ বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে ১ জানুয়ারি ১৯৯২ বা তারপরে। উল্লিখিত পদগুলির মূল বেতন ২৮,১৫০ টাকা থেকে শুরু করে ৫৫,৬০০ টাকা পর্যন্ত। তো যারা আবেদনের যোগ্য অবশ্যই এই সমস্ত পদগুলির যেটাতে আপনি আবেদনের যোগ্য সেটার জন্য তড়িঘড়ি আবেদন করে দেবেন। প্রার্থী বাছাই করা হবে ২টি পর্বে। একটা হচ্ছে অনলাইন পরীক্ষার মাধ্যমে। প্রথম পর্বের পরীক্ষা হবে ২০শে ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্বের ইনফরমেশন টেকনোলজির দ্বিতীয় পত্রের ছাড়াও বাকি পদের পরীক্ষা হবে ২০ মার্চ, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির দ্বিতীয় পত্রের বিষয়ের পরীক্ষা হবে ৩ এপ্রিল। প্রথম পর্বের পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের কলকাতা, কল্যাণী, আসানসোল, শিলিগুড়ি ইত্যাদি জায়গায়, ত্রিপুরার আগরতলা, অসমের গুয়াহাটি, ডিব্রুগড় এই সমস্ত স্থানে। এছাড়াও দেশের অন্যান্য রাজ্যে পরীক্ষার কেন্দ্র রয়েছে। তাহলে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন তখন আপনারা আপনাদের আবেদন করার সময় আপনি আপনার কেন্দ্র বেছে নিতে পারবেন। তপশিল ও শারীরিক প্রতিবন্ধীদের প্রি এক্সামিনেশন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এর জন্য ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত কলাম পূরণ করতে হবে, অর্থাৎ আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন সেই কলামে টিক দিতে হবে। এই প্রশিক্ষণ হতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ নাগাদ। আবেদন কিভাবে করবেন? ২৪শে জানুয়ারি যখন অনলাইন পোর্টাল খুলে যাবে www.sebi.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। তপশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনের ফি মাত্র ১০০ টাকা। এই বিষয়ে আরও খুঁটিনাটি জানার জন্য অবশ্যই আপনি অফিসিয়াল ওয়েবসাইট www.sebi.gov.in এ ভিজিট করুন।